কোশ্চেন নাম্বার 7, একটি সমান্তর শ্রেণীর 12তম পদ হচ্ছে -13, অর্থাৎ T12 = -13 এবং প্রথম 4টি পদের যোগফল হচ্ছে 24, মানে S4 = 24। প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করো। T12 = A + 11D = -13। আর কি বলেছে, প্রথম 4টি পদের যোগফল হচ্ছে 24। প্রথম 4টি পদ কি হতে পারে? প্রথম পদ যদি A হয়, তারপরের পদটা হচ্ছে A + D, তারপরের পদটা হচ্ছে A + 2D, তারপরের পদটা হচ্ছে A + 3D। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, 4টি পদের যোগফল হচ্ছে 24 = 4A + 6D = 24, অথবা 2A + 3D = 24। এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ সমাধান করলে A ও D এর মান পাওয়া যাবে। এখান থেকে আমরা A এর মান পাবো A = 9 এবং D = পাবো -2। এবার বলেছে প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করো। এখানে কোন ফর্মুলাটা হবে? এখানে ফর্মুলা হবে Sn = n/2 2A + n-1 × D। এই ফর্মুলাটা হবে। Sn, n মানে কত? n মানে 10 = 10/2 2A মানে হচ্ছে 9 + n-1, n মানে কত? 10 - 1 × D = 10/2 D মানে কত? D মানে হচ্ছে -2 10/2 2 × 9 মানে হচ্ছে 18। এটাও দেখো -18 হচ্ছে, = 0 পাচ্ছি, অর্থাৎ প্রথম 10টি পদের যোগফল হবে 0। কোশ্চেন নাম্বার 8, একটি সমান্তর প্রগতির 5তম ও 11তম পদ 41 ও 20। 5তম মানে T5 = 41 এবং 11তম পদ মানে T11 = 20। এখানে বলেছে প্রথম পদ কত এবং এই শ্রেণীর প্রথম 11টি পদের যোগফল কত হবে। T5 = A + 4D = 41, T11 = A + 10D = 20। এই দুটো সমাধান করলে আমরা A ও D এর মান বার করতে পারবো। A = হবে 55 এবং D = হবে -7/2। এবার বলেছে প্রথম 11টি পদের যোগফল নির্ণয় করতে হবে, অর্থাৎ S11 = n/2 2A + n-1 × D। n মানে কত? 11/2 2 × A মানে হচ্ছে 55 প্লাস n মানে হচ্ছে 11 - 1 × D মানে হচ্ছে -7/2 = 11/2। এটা হচ্ছে 110 প্লাস এটা 10 × -7/2 = 11/2 110 মাইনাস এটা হচ্ছে -35। তাহলে এটা হয়ে গেল 11/2 × 75। এই দুটো কাটাকাটি করলে আমরা পাবো 412 1/2। এটাই হবে উত্তর। তাহলে একটা উত্তর পাচ্ছি A = 55 এবং প্রথম 11টি পদের যোগফল হচ্ছে এইটা। দুটো উত্তর এখানে। কোশ্চেন নাম্বার 9, একটি সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের সমষ্টি n² সাধারণ অন্তর নির্ণয় করো। n সংখ্যক পদের সমষ্টি n² মানে Sn = n²। S1 অর্থাৎ একটি পদের সমষ্টি, একটি পদের সমষ্টি মানে প্রথম পদটাই, সেটা হচ্ছে U1। S2 মানে হচ্ছে দুটি পদের সমষ্টি, তার মানে U1 + U2। এবার একটি পদের সমষ্টি হচ্ছে U1, দুটি পদের সমষ্টি হচ্ছে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদটা কত পাবো? দ্বিতীয় পদটা পাবো
সমষ্টি থেকে প্রথম পদটা বিয়োগ করতে হবে, অর্থাৎ u2 ইকুয়াল টু u1 প্লাস u2, এই সমষ্টির থেকে প্রথম পদটা বিয়োগ করতে হবে, অর্থাৎ s2 মাইনাস s1। তিনটি পদের সমষ্টি, তাহলে কত হবে? প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদটা কত পাবো? তৃতীয় পদটা হবে এই সমষ্টিটার থেকে এই প্রথম পদ প্লাস দ্বিতীয় পদটা বিয়োগ করতে হবে, অর্থাৎ এই যে সমষ্টিটা হচ্ছে u1 প্লাস u2 প্লাস u3, এই সমষ্টিটার থেকে u1 প্লাস u2, অর্থাৎ s3 মাইনাস s2। এইভাবে চলতে থাকবে। এবার n ইকুয়াল টু 1 2 3 বসিয়ে পাই। প্রথম পদ u1 ইকুয়াল টু কত? u1 ইকুয়াল টু প্রথম পদ মানে s1, আর s1 মানে কত? sn মানে n স্কোয়ার, তাহলে s1 মানে 1 স্কোয়ার ইকুয়াল টু 1। দ্বিতীয় পদ কত? u2, u2 ইকুয়াল টু কত? s2 মাইনাস s1। s2 মানে কত? s2 মানে হচ্ছে 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মাইনাস s1 মানে হচ্ছে 1 স্কোয়ার ইকুয়াল টু 3। u3 মানে কত? s3 মাইনাস s2, s3 মানে কত? 3 স্কোয়ার মাইনাস s2 মানে হচ্ছে 2 স্কোয়ার ইকুয়াল টু 9 মাইনাস 4 ইকুয়াল টু 5। u4 ইকুয়াল টু কত হবে? s4 মাইনাস s3, s4 মানে কত? 4 স্কোয়ার মাইনাস s3 মানে হচ্ছে 3 স্কোয়ার ইকুয়াল টু 16 মাইনাস 9 ইকুয়াল টু হবে 7। এবার আমাদের কি বার করতে বলেছে? আমাদের বলেছে সাধারণ অন্তর বার করো। তাহলে প্রগতিটা কত হচ্ছে? 1 3 5 7, এর পরের পদটা নিশ্চয়ই 9 হবে। তাহলে এখান থেকে বুঝতেই পাচ্ছি সাধারণ অন্তর কত হবে? সাধারণ অন্তর হবে 2। কোশ্চেন নাম্বার 10, দেখাও যে 4 প্লাস 12 প্লাস 20 প্লাস 28 এই শ্রেণীটির n সংখ্যক পদের যোগফল একটি যুগ্ম সংখ্যার বর্গ। এখানে প্রথম পদ দেওয়া আছে 4, অর্থাৎ a ইকুয়াল টু 4। সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর হচ্ছে 8। তাহলে শ্রেণীটির প্রথম n সংখ্যক পদের যোগফল কত হবে? sn ইকুয়াল টু n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। বসিয়ে দিই মানগুলো। n বাই 2 2 ইন্টু a মানে হচ্ছে 4 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি মানে হচ্ছে 8 ইকুয়াল টু n বাই 2, 8 কমন চলে আসছে, 1 প্লাস n মাইনাস 1, এটা ক্যান্সেল হয়ে গেল, 4n ইন্টু প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে যাবে n, অর্থাৎ 4n স্কোয়ার মানে 2n এর হোল স্কোয়ার। এখানে কি বলেছে? দেখাও যে যোগফল একটি যুগ্ম সংখ্যার বর্গ। 2n সর্বদাই যুগ্ম সংখ্যা এবং যোগ করে আমরা 2n এর হোল স্কোয়ার পাচ্ছি, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এর যোগফল সর্বদাই একটি যুগ্ম সংখ্যার বর্গ প্রমাণ করতে পারছি। কোশ্চেন নাম্বার 11, দেখাও যে 8 প্লাস 16 প্লাস 24 এই শ্রেণীটির n সংখ্যক পদের যোগফলের সঙ্গে 1 যোগ করলে তবে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রথমে n সংখ্যক পদের যোগফল বার করে নেব। sn ইকুয়াল টু n বাই 2 2a, 2a মানে কত? a মানে হচ্ছে 8 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে ওখানে কত আছে? ডি মানে আছে 8, তাহলে এখানে ডি বসিয়ে দিই। 8 ইকুয়াল টু n বাই 2 ইন্টু 8 কমন আসছে, তাহলে এখানে থাকছে 2 প্লাস n মাইনাস 1 ইকুয়াল টু 4n ইন্টু n প্লাস 1 ইকুয়াল টু 4n স্কোয়ার প্লাস 4n। এইটা হচ্ছে এই শ্রেণীটার যোগফল। এবার বলেছে এর সাথে 1 যোগ করলে তবে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তার মানে এটার সাথে 1 যোগ করে দিই।
1 যোগ করে পাই 4n² প্লাস 4n প্লাস 1 ইকুয়াল টু 2n এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2n ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2n প্লাস 1 এর হোল স্কোয়ার। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা আমরা দেখতেই পাচ্ছি, তার মানে আমরা বলতে পারছি যে এই শ্রেণীটার যোগফলের সাথে যদি আমরা 1 যোগ করি তবে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। Question number 12, 1 plus t plus 4 plus 8 plus 7 plus 13 plus 10 plus 18 plus এই শ্রেণীটির 23টি পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। আমরা এটা দেখে বুঝতে পারছি যে এটি একটি সমান্তর প্রগতির নয়, কিন্তু এটাকে যদি আমরা সাজিয়ে লিখি 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস, আর এইটাকে লিখছি 3 প্লাস 8 প্লাস 13 প্লাস 18 প্লাস, এরপরে দেখো কত দূর অবধি যোগফল নির্ণয় করতে বলেছে, 23টি পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলেছে। 23টি পদ কিভাবে যোগ করব আমরা, এখান থেকে একটা নিয়েছি এদিকে, এখান থেকে একটা নিয়েছি এদিকে, তার মানে যদি আমরা 3টি পদ নিই, 3টি পদ নিলে দেখো প্রথম প্রগতিতে 2টি পদ থাকছে আর দ্বিতীয় প্রগতিতে 1টা পদ থাকছে। যদি আমরা পরপর 5টা পদ নিই তাহলে দেখো প্রথম শ্রেণীটাতে আমরা 3টে পাচ্ছি, দ্বিতীয়টাতে আমরা 2টো পাচ্ছি। যদি পরপর 7টা পদ নিই তাহলে দেখো প্রথম শ্রেণীটাতে আমরা 4টে পদ পাচ্ছি, দ্বিতীয় শ্রেণীটাতে আমরা 3টে পদ পাচ্ছি। যেহেতু এটা বিজোড় সংখ্যা সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটাতে সর্বদা 1টা পদ বেশি থাকবে, দ্বিতীয়টাতে 1টা পদ কম থাকবে। তার মানে প্রথম শ্রেণীটাতে 12টি পদ পর্যন্ত যোগফল হবে এবং দ্বিতীয় শ্রেণীটাতে 11টি পদ পর্যন্ত যোগফল হবে। প্রথম শ্রেণীতে 12টি পদ এবং দ্বিতীয় শ্রেণীতে 11টি পদ, মোট 23টি পদ অবধি যোগফল নির্ণয় করতে পারবো। এবার আমাদের যোগফলটা বার করতে হবে। এখানে 12টি পদের যোগফল মানে S12, S12 ইকুয়াল টু n/2 মানে হচ্ছে 12/2, 2a মানে হচ্ছে 1 প্লাস n-1 মানে 12-1 ইন্টু ডি মানে কত আছে, ডি মানে হচ্ছে 3। এইটি হচ্ছে এইটার যোগফল প্লাস, এবার এইটার যোগফল হবে, এখানে কটা পদ আছে 11টি পদ মানে 11/2, n/2 মানে হচ্ছে 11/2, 2a মানে হচ্ছে 3 প্লাস 11টি পদ আছে, তাহলে n-1 ইন্টু ডি মানে 11-1 ইন্টু ডি মানে এখানে কত, ডি মানে হচ্ছে 5। এবার এর ক্যালকুলেশনটা করতে হবে। এটা হচ্ছে 6 ইন্টু 2 প্লাস এটা হচ্ছে 33 প্লাস এটা হচ্ছে 11/2, এটা হচ্ছে 6 প্লাস 10 ইন্টু 5 মানে হচ্ছে 50, 6 ইন্টু 35 প্লাস 11/2, এখান থেকে যদি 2 কমন নিই তাহলে 3 প্লাস 25, তাহলে এটা হচ্ছে 210 প্লাস 308 ইকুয়াল টু কত হচ্ছে 518। এটাই হবে উত্তর। বন্ধুরা, সিকোয়েন্স ও সিরিজে এই চ্যাপ্টারে আমরা 9B প্রশ্নমালার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। যদি আমার আলোচনা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হও তাহলে ভারতী একাডেমির চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের দিন আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করব।